হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনটা ঠিক কিভাবে কাটলো। ঈদের দিন কি কি করলাম, কি কি খেলাম, কোথায় গেলাম, আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হিয়া। আমার ঈদ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওটা শুরু করেছিলাম চাঁদ রাত থেকে। ঈদের দিনের রান্না বান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে ঈদের আগের দিন রাতে আম্মু মোটামুটি প্রায় সব রান্নাই করে ফেলেছিল। এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন সেমাই রান্না করছিল, আর তার আগে আম্মু রুটি বানিয়ে হালকা করে তাপ দিয়ে রেখে দিয়েছিল। ঈদের দিন খাওয়ার জন্য 2 প্রকারের সেমাই রান্না করা হয়েছিল, সাথে গরুর মাংস রান্না করে রাখা হয়েছিল। যদিও গরুর মাংস সম্পূর্ণভাবে রান্না করা হয়নি, মশলাপাতি দিয়ে শুধু 80% মতো সিদ্ধ করে রাখা হয়েছিল, তবে সেমাই পুরোপুরি রান্না করে রেখে দেওয়া হয়েছিল। তাহলে চলো একদম সকালবেলা তোমাদের সাথে দেখা করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক সুন্দর বাতাস বইছিল, আর আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই রুটিগুলো ভেজে নিয়েছে, আর সাথে গরুর মাংসটাও আবার চুলায় বসিয়ে দিয়েছিল। আর এদিকে আমার ঘুম থেকে ওঠার পর এত বেশি ঠান্ডা লাগছিল যে গরমের মধ্যে সোয়েটার পরে বসে রয়েছি। আর এদিকে রোজার মাসে প্রতিদিন ভোর রাত্রে উঠে সেহরি করে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ভোর রাতেই আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। ঈদের দিন সকালবেলা উঠে কোনো রকম শুধু কুলি করেই সবার আগে খেতে বসে পড়েছিলাম। আর আমার হাজবেন্ড আমার খাওয়া দেখে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিল, তাই ওকেও ডাক দিলাম যে আসো একটু খাও আমার সাথে, আমি খাওয়াই দিই। ও বেচারা আবার জানতো না আমার এদিকে ক্যামেরা অন। মাত্র গোসল করে বের হয়েছে, আর এখন বাজে সকাল 7:30। 8টার দিকে সবাই নাস্তা করতে বসে পড়লো, আর আমাদের এদিকে ঈদের নামাজ ছিল আজকে 8:30টার সময়। সবাই খাওয়া দাওয়া শেষ করে নতুন পায়জামা পাঞ্জাবি পরে যখন বের হইলো, ভাবলাম যে সবার একসাথে একটা ছবি তোলা যায়। এই ছবিতে অল্প বয়সী সব থেকে লম্বা যে ছেলেটা ছিল ওইটা হচ্ছে আমার খালাতো ভাই, তার সাথে আমার হাজবেন্ড, দাড়িওয়ালাটা আমার বাবা, আর জায়নামাজ হাতে ছিল আমার বাসার উপরতলার একজন কাকু। আমার ছবি তোলা শেষ হতেই সবাই রওনা দিল ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে। এইদিকে বাসার নিচেও বেশ কয়েকজন দাঁড়ায় ছিল, আর সবাই মিলে একসাথে রওনা দিল। পাশে দেখো একটা কুকুর সবাইকে কেমন অবাক হয়ে দেখছে, একসাথে এত মানুষ সাদা পাঞ্জাবি পরে কই যায় ও, মনে হয় এমনটাই ভাবছিল। আর তারপর ও পিছে পিছে রওনা দিল। যাই হোক, সবাই নামাজ পড়ে ফিরে আসার পর সবার সাথে একটা একটা করে ছবি তুলে নিলাম। এটা হচ্ছে আমার খালাতো ভাই, এটা হচ্ছে আমার বাপজান, আর এটা হচ্ছে আমার আম্মাজান, আর এইটা হচ্ছে তোমাগো দোলাভাই মানে আমার হাজবেন্ড। যাই হোক, ঈদের দিন তো আমি কোথাও যেতে পারি নাই, কারণ এই অবস্থায় তো কোথাও যাওয়া যাবে না। তাই তোমাদের দুলাভাইকে নিয়ে একটু বাসার ছাদে গিয়ে টাইম পাস করছিলাম। আর এই বেচারা তো ছাদের আম গাছে কয়টা আম ধরছে ওইটাই গুনছিল। আর ঠিক এমন ভাবেই আমার ঈদের দিনটা কেটে গেছে। যাই হোক, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখো লাস্টে তোমাদের দুলাভাই কয়টা আম গুনলো। 30টা 30টা